আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন মোমোর রেসিপি। চিকেন মোমো রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম নিয়ে নিলাম বোনলেস চিকেন। তারপরে চিকেনের মধ্যে আমি দিলাম কুচনো পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কাটতে হবে। তারপরে দিলাম ধনেপাতা, তারপরে আমি এতে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং নুন। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচনো গাজর। তারপরে আমি দিয়ে দিলাম আপনার গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ সস। তারপরে আমি দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এরপরে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশাতে থাকবো। তারপরে আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপরে আমি ময়দাটাকে রেডি করে নেব। এরপরে ময়দার মধ্যে দেব সামান্য পরিমাণ নুন এবং সাদা তেল। তারপরে ময়দাটাকে ভালো করে একটু মাখিয়ে নেব, মাখাতে থাকবো। তারপরে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মাখাবো। একেবারে বেশি পানি দিয়ে দেব না, তাহলে ময়দার ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য অল্প অল্প পানি নিয়ে আমি ময়দাটাকে মাখছি। ময়দাটাকে এমনভাবে মাখতে হবে যেন ময়দাটা খুব নরম এবং খুব শক্ত না হয়ে যায়। আবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ময়দার ডোটা কীরকমভাবে মাখতে হবে। ময়দাটাকে মেখে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন চিকেনটা কত সুন্দর সফট হয়ে গেছে, দেখছেন? চিকেনটা আমার মোমোর জন্য একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি ময়দাটাকেও দেখাচ্ছি। দেখুন ময়দাটাও কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। না শক্ত হয়েছে না বেশি নরম হয়েছে। এবারে আমি এটাকে বেলে নেবার জন্য পিঁড়ের মধ্যে একটু মালিশ দিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট লেচির আকারে কেটে নেব। এবারে দেখুন আমি লুচির মতো ছোট ছোট করে
বেলে নেব। সামান্য আটা দিয়ে লুচির মতো বেলে নিলাম। এরপরে আমি এর মধ্যে পুরটাকে দিয়ে দিলাম। এরপরে আপনারা যে যেরকম চাইবেন নিজেদের পছন্দ অনুযায়ী মোমোর শেপ দেবেন। তো আমি এখানে এরকম শেপ দিচ্ছি, আপনারা একটু দেখুন। দেখুন আমার মোমোটার শেপ পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি ওই থালার মধ্যে একটু তেল দিয়ে ব্রাশে করে লাগিয়ে দিলাম, যাতে মোমোটা স্টিম হওয়ার পরে তুলতে গিয়ে ছিঁড়ে না যায়। দেখুন আমি আবার একটা লুচির মতো করে বেলে নিচ্ছি। আবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা বাড়িতে খাবো সেই জন্য পুরের পরিমাণটা একটু বেশিই দিলাম। দেখুন আমার আবার একটা মোমোর শেপ রেডি হয়ে গিয়েছে। এইরকমভাবে আমি মোমোগুলো শেপ রেডি করে নেব। চিকেন মোমো বানানোর জন্য সবসময় খেয়াল রাখতে হবে মোমোর পুরটা যেন খুব সুন্দরভাবে মাখা হয়। এইখানে দেখুন আমি এবার একটা গোল শেপ দিলাম। তো দেখুন এখানে এবার এই মোমোটাকে এবার আমি, অনেকেই স্টিম মোমো পছন্দ করেন না, তাই আজ আমি দুরকমভাবে মোমো বানাবো। দেখুন এবার হাঁড়ির মধ্যে আমি পানি দিয়েছি, পানিটা ফুটছে। এবার আমি মোমোটাকে হাঁড়ির উপরে বসিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে আমি চাপিয়ে দিলাম। দেখছেন বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে। মোমোটা 15 মিনিট স্টিমে রাখার পরে দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি কি সুন্দরভাবে হয়েছে। অনেকে স্টিম মোমো পছন্দ করেন না, সেই জন্য তাদের জন্য আমি এই ভাজা মোমো দেখাচ্ছি। দেখুন তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মোমোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি।
এবারে খুন্তির সাহায্যে মোমোগুলো আমি একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন একটা পিঠ ভালোভাবে ভাজা হওয়ার পরে তারপরে আমি মোমোগুলো আবার উল্টে দিচ্ছি। স্টিম চিকেন মোমো রেডি। এবারে এগুলোকে আমি প্লেটে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখুন প্লেটে সুন্দরভাবে আমি সাজিয়ে নিলাম মোমো। এবার আমরা এগুলোকে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখুন মোমোর ভেতরটা কত সুন্দর সফট হয়েছে, দেখে আপনারা তা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।